স্বামীকে খেদমত করবেন, স্বামীকে গোসল করায় দিবেন, স্বামীকে গালিগালাজ করবেন না। শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, খবরদার ওই শাশুড়িকে খুন্তি বলবেন আর শ্বশুরকে খুন্তা বলবেন, এবাদত বন্দিগি যা করেছেন সব শেষ হয়ে যাবে। মুরব্বীর অভিশাপে মানুষ শেষ হয়ে যায়। যদি কপাল খুলতে চান মুরব্বীকে সম্মান করবেন। দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না, দোয়া নেন। তাই বলে কি সুদখোরের কাছে দোয়া নেবেন না, ঘুষখোরের কাছে দোয়া নেবেন না, বেনামাজির কাছে দোয়া চাইবেন না, দোয়া চাইবেন নামাজি ব্যক্তির কাছে। সুবহানাল্লাহ বলেন। সবার দোয়া কি আল্লাহ দরবারে কবুল হয়? বলেন। এই যে বাড়ির কাছে মসজিদ, এই মসজিদে আজান হয়, আজান শুনে নামাজ পড়ে। কত সুন্দর একটা জায়গা। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন বড় হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। বড় হতে আমি গুনাহগার, বড় হতে আমি গুনাহগার, পাইব রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। বলেন আমিন। রাজি আছে আল্লাহকে ভয় করার জন্য। যেই মেয়েরা আল্লাহকে ভয় করে ওই মেয়েরা কোনোদিন স্বামীর অন্তরে কষ্ট দিতে পারে না, শ্বশুর শাশুড়ির অন্তরে কষ্ট দিতে পারে না। ওই মেয়েটা কোনোদিন তার বাড়িতে ননদ আসলে ওই ননদকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে না। অনেক অনেক মেয়েরা আছে ননদ বাড়িতে আসলেই ননদের পাতে একটু ভাত দিতে চায় না, ওই ননদ কাঁদতে কাঁদতে চলে যায়। খবরদার, তুমি যে ওই বাড়িতে এসেছো ওইটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি, তোমার স্বামীর বাড়ি হতে পারে। যে ননদটা কাঁদতে কাঁদতে চলে যায় ওই ননদের জন্মভূমির মাটি ওইটা। কথা বলেন ঠিক কিনা? আর জন্মভূমির মাটি থেকে কাঁদতে কাঁদতে কোনো মেয়ে যদি চলে যায় মনে করবা তোমার উপরে অভিশাপ লেগে যায়। মুখ থেকে অভিশাপ দেওয়া লাগে না, অন্তর কান্নায় চোখ দিয়ে পানি পড়ে, আর এই চোখের পানিটাই হলো সব চাইতে বড় অভিশাপ। পারলে মানুষের মুখে হাসি ফুটাবেন, কষ্ট দিবেন কেন মানুষকে? কোন ব্যক্তির কাছে অন্যায় অপরাধ করে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মাপ করবে না? করবে? যার কাছে অন্যায় করেছেন তার কাছে মাপ চাবেন, নাই তো আল্লাহ মাপ করবে না। মা বোনরা অনেক দূরে আবার এগিয়ে গেছি, কথা বলতে বলতে এগিয়ে গেছি। আমার মা বোনরা মুরব্বীকে সম্মান করবেন, খেদমত করবেন, তার কারণ একটা অক্ষরে হলো মা। আর মা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে এই মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা, আপনি আপনার স্বামীর মাকে যদি খুশি করেন, আপনার স্বামীর মাকে যদি খেদমত করেন, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরে কবরে চলে যাবেন, আপনার স্বামী নামাজ পড়ে পরে আপনার জন্য দোয়া করবেন আর বলবেন, আল্লাহ আমার স্ত্রী অনেক ভালো ছিল, অনেক নামাজি ছিল, আমারও খেদমত করেছে, আমার মা বাবারে খেদমত করেছে। আল্লাহ আমার স্ত্রী ভালো, আমার স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, বিশ্বনবীর হাদিস থেকে বলতেছি, কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে ভালো সার্টিফিকেট দেয়, ওই নারীর কবর সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আছে কি? আছে কি? মা বোনেরা, আপনার 3 দিন 4 দিন নামাজ মাপ আছে, আছে কি? কিন্তু আমি যে এত দূরে এসেছি, আমার নামাজ কসর হয়েছে, কিন্তু আমার পর্দার কোনো কসর নাই। পর্দার কসর আছে? পর্দার কোনো কসর নাই। নামাজ কসর আছে, ওয়াজিবের কোনো কসর নাই। ওয়াজিব মানে এশার নামাজের পরে 3 রাকাত বেতের নামাজ, এই বেতের নামাজের কোনো কসর নাই। মাগরিবের 3 রাকাত ফরজ, 3 রাকাত ফরজের মধ্যে কোনো কসর নাই। মা বোনেরা আসুন, এই কসর আছে। নামাজের অনেক দূরে গেলে নামাজ কসর আছে। আপনার 3 দিন 4 দিন 5 দিন মেয়েদের হায়েস্ট নেপাস হলে এই নামাজ মাপ আছে, কিন্তু পর্দার কোনো মাপ নাই। আছে নাকি বলেন? নারীদের নামাজের থেকেও বেশি গুরুত্ব হলো পর্দা। সবাই বলেন সুবহানাল্লাহ।
এই পর্দা দরকার আছে কি আছে না? বলেন আছে কি? আজকে মেয়েদের চেহারা যদি হয় হাই ফাই, থাকে থাকে যাই যায়, তাই পেট পিঠে কাপড় নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 1000 টাকার শাড়ি পরে বেড়ালাম বাড়ি বাড়ি, কোন নারী জিজ্ঞাসা করে না কয় টাকার শাড়ি। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা বোরকা পরে যাচ্ছে, ভালো কথাগুলো শুনে রাখেন। একজন মহিলা বোরকা পরে যাচ্ছে, সুন্দর করে বোরকা পরেছে, আর ওর 17 বছরের মেয়েকে এমন টাইট জিন্সের প্যান্ট পরাইছে, টাইট জিন্সের প্যান্ট পরাইছে, গায়ে দিয়েছে গেঞ্জি, জর্জেটের একটা উন্না, একদম চিকন, মানে গলার সাথে কোন রকম মাফলাটার মতো, পুরুষরা মাফলার ঝুলাই রাখে না, ওরকম ঝুলাই রাখছে, টোটাল লিপস্টিক, ভুরু পিলাক করা, চুলগুলো এই জায়গা কাকড়া মেরেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী তার টিকের উপরে যদি খোপা করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বেনি করা সুন্নাত, খোপা করলে খোপা করো, নিচু করে খোপা করো। এখন খাল বিল নদী নালার সব কাকড়া মেয়েদের মাথায়। কথা বলেন ঠিক কিনা? কাদের মাথায়? কার মাথায়? পুরুষের মাথায় না নারীর মাথায়? খেয়াল করতে হবে। কষ্ট লাগছে মা বোনেরা? হ্যাঁ, মনোযোগ দিচ্ছি, মনোযোগ দিচ্ছি। আপনারা বলবেন না? না না, এখনই দিচ্ছি মনোযোগ। না 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 না, এখনই মনোযোগ দেবো। না না না, এখনই মনোযোগ। খেয়াল করেন মা বোনেরা, এতটুকু বোঝানোর জন্য আমি আলোচনা করতেছি। আমার মা বোনরা, স্বামীকে সম্মান করবেন, শ্বশুর শাশুড়ি মা বাবা যার যেমন অধিকার তেমন অধিকারটা দিবেন। সুন্দর করে চুলগুলো ঢেকে রাখবেন, সুন্দর করে চুলগুলো ঢেকে রাখবেন, সুন্নতি পোশাক পরবেন, নাইলে মেক্সি ব্যবহার করবেন, বড় উন্না দিয়ে চুলগুলো সুন্দর করে ঢেকে রাখবেন, বড় হাতা জামা পরবেন। মা বোনেরা, মরতে হবে। আল্লাহর জমিনে যদি আপনার দেহখানা যদি না ঢেকে চলেন, মরার পরে কিন্তু আপনার মাথায় বান্ধা, বুকে বান্ধা, পায়ের মধ্যে বান্ধা, 3টা বান্ধা আপনাকে দিয়ে দেবে, আমাকে দিয়ে দেবে। আপনি জিন্দা অবস্থায় আপনার দেহ ঢেকেন নাই, মরার পরে ওই মরা দেহ ঢেকার চেয়েও না ঢেকাই ভালো। কুত্তা শিয়ালে খাক না কেন? কথা বলেন ঠিক কিনা? আছে কি? বোতর আসতে নামাজ পড়ে, নাইলে নামাজ পড়ে না। লক্ষ্য করতে হবে। এই ভালো স্বামীগুলো খারাপ করার মূল উদ্দেশ্য, আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হঠাৎ আব্বাজান কান্দে, আদম আলাইহিস সালাম কান্দে। আল্লাহ কয়, আদম রে, কেন তুমি কাঁদতেছ? জান্নাত হলো শান্তির জায়গা, জান্নাত কান্নার জায়গা না। জান্নাত কিসের জায়গা? শান্তির জায়গা। জান্নাত তো কান্নার জায়গা না। এ আদম, তুমি জান্নাতের মধ্যে কান্দো কেন? তুমি কান্দো জান্নাতি মধু, জান্নাতি শরাবান তহুরা, জান্নাতের বিছানা, জান্নাতে সুখ শান্তি উপভোগ করবা, কান্দো কেন? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। কিসে ব্যথা? পেটে ব্যথা। আল্লাহ কয়, আদম রে, পেটের মধ্যে কেন ব্যথা করতেছে? জান্নাতে ফল খাইলে পেটে ব্যথা হওয়ার কারণ নয়, জান্নাতি মধু খাইলে তো পেটে ব্যথা হওয়ার কোনো কারণ নাই। আদম রে, আমার জান্নাত নির্ভেজাল, জান্নাতি খাবারও নির্ভেজাল, জান্নাতি মধু, জান্নাতি শরাবান তহুরা নির্ভেজাল, কিন্তু তোমার কেন পেটের মধ্যে ব্যথা করতেছে? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই গন্ধম ফলের একটা দানা আমার পেটের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ কয়, কেমনে প্রবেশ করলো? আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার বিবি হাওয়া শরবতের মধ্যে করে আমারে খাওয়াইছে, না দেখাইয়া। বলেন বলেন, ঠিক কিনা? না দেখাইয়া। আমি খাইতে চাই নাই, কিন্তু পালাইয়া শরবতের মধ্যে করে আমারে খাওয়াইছে। কিসের মধ্যে করে? আমার বিবি হাওয়া আমার শরবতের মধ্যে করে আমারে এই গন্ধম ফল খাওয়াইছে। এখন আমার পেটের মধ্যে ব্যথা করে। আল্লাহ আমার গায়ে থেকে জান্নাতি পোশাক চলে গেছে, হাওয়ার পণ্যের থেকে জান্নাতি পোশাক চলে গেছে। আল্লাহ কয়, আদম রে, জান্নাতি খাবার নির্ভেজাল, জান্নাতের খাবার নির্ভেজাল, ওই নির্ভেজাল খাবার খাইয়া কারোর টয়লেটের প্রয়োজন হবে না, এই জন্য আমি জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। আদম রে, তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে যা।
আল্লাহ যখনই বলেছেন জান্নাত থেকে বের হয়ে যাও, সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া ঠুকরিয়া ঠুকরিয়া কাঁদতেছেন, ঠুকরিয়া ঠুকরিয়া কাঁদতেছেন, ঠুকরিয়া ঠুকরিয়া কান্দে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম রে তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, ও আদম তুমি আর ক্রন্দন করিও না। আদম রে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ শোনাইতে চাই। কি সংবাদ? কি সংবাদ? এ আদমের সন্তানেরা কি সংবাদ বলেন? আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, আদম রে আমি আল্লাহ তোমাকে সুসংবাদ শুনাইব, কান্দিও না, চোখের পানি বন্ধ করে দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ কি সুসংবাদ আপনি আমারে শুনাইবেন? আল্লাহ বলেছেন, আদম রে তুমি আদম আর তোমার বিবি হাওয়াকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিব, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুইজনকে জোড়াই জোড়াই সন্তান দান করব। কি দিবে? সন্তান। 15 বছর পরে কোনো মেয়ে যদি সন্তানের মা হয়, খুশি না বেজার হয়? কথা বলেন। এই সন্তানের কথা শুনে আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠাইয়া দিবেন, আমাকে জোড়াই জোড়াই সন্তান দান করবেন, তবে তো আর কোনোদিন এই জান্নাতে প্রবেশ করতে পারবো না, এই জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ বলেছেন, আদম রে তুমি চিন্তা করিও না, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবীর উপরে আমি আল্লাহ একটা গাইডলাইন পৌঁছে দিব। সেই গাইডলাইনটা হলো পবিত্র কোরআন মাজিদ। আদম রে এই কোরআন মাজিদের রাস্তা আল কোরআন, পবিত্র কোরআন আমি আল্লাহ নাজিল করব, আর বিশ্বনবীর উপরে সেইটা পাঠাইয়া দিব, আর আমার নবীর ওসিলাতে তোমরা সবাই কোরআন পেয়ে যাবা। আদম রে আমি আল্লাহ কথা দিলাম, তোমার সন্তান সন্ততি সহ এই পবিত্র কোরআনের রাস্তায় যদি চলতে পারো, এই কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তান সন্ততি সহ আমি আল্লাহ আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আমরা খুশি? আমরা কারা কারা খুশি? কথা বলেন। কোরআনের রাস্তায় চলার জন্য। কিসের জন্য? কিসের জন্য? কোরআনের জন্য। বসেন মোনাজাত। মা বোনেরা, তাহলে জান্নাতের রাস্তায় চলতে গেলে আমাদেরকে কোরআন ধরার দরকার আছে কিনা? বলেন, কোরআন ধরার দরকার আছে কি আছে না? কারা কারা রাজি আছি? বলেন, কারা কারা রাজি আছি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। সবাই বলে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ জাবি জামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন
কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো বালাগাল উলাবি কামালিহি কাশাফান দুজাবি জামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের যাচাই করে বাছাই করে এত বড় বিরাট তাফসীরুল কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস শোনার জন্য আমাদেরকে বসিয়ে দিয়েছেন। আমরা সে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা, এই মাহফিলকে আপনারা আবার চান? আবারও চান? কারা কারা চান দেখি? আবারও কারা কারা চান? আবার আসবেন তো এখানে? ঠিক আছে। আপনাদের মাঝখানে যদি আমার মুর্শেদা আপা খালা দাঁড়িয়ে যান, আপনাদের মাঝে যদি যাই যে মাহফিলের জন্য আবার মাহফিল হবে, আপনারা সবাই সহযোগিতা করবেন, করবেন না? বলেন করবেন না? দেখি কারা কারা করবেন। ঠিক আছে, সবাই সহযোগিতা করবেন। এবার হাত নামান। মা বোনেরা সবাই সহযোগিতা করবেন, একটু উত্তম করে সহযোগিতা করবেন। আল্লাহ, কোথা থেকে আবু সাইদ ভাই? আফ্রিকা। অসুস্থ? অসুস্থ আছে? অসুস্থ? আল্লাহ, আবু সাইদ ভাই অসুস্থ আছে, আফ্রিকাতে আছে। আল্লাহ, আবু সাইদ ভাইকে সুস্থ সেবা দান করো, আল্লাহ তাকে নেখাত দান করো। আল্লাহ, আবু সাইদ ভাইকে আল্লাহ তুমি আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও, আল্লাহ সমুদ্রের বেলা সমুদ্রে ডুবাইয়া দাও। আমিন। হ্যাঁ হ্যাঁ, এদের সবার নাম লিখে রাখছি। এই যে এদের নাম লিখে রাখছি। আল্লাহ, শারমিন নামের মেয়েটা আর 7 বছর বিবাহ হয়েছে, একটা সন্তান হয় না। আল্লাহ মেহেরবানি করে শারমিন মেয়েটাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহর মনের নেকার সাথে পূরণ করে দাও, একটা নেক সন্তান দান করো। নারীর জীবনটা আল্লাহ তুমি সন্তান দিয়া তুমি নারীর জীবন ধন্য করে দাও। বলেন আমিন। এখন হাত তুলবো আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার আব্বা মা বেঁচে আছে? আপনার আব্বা মা বেঁচে আছে? শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। রব্বুল আলামিন, तमाम জিন্দেগীর গুনাহের বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। মাবুদ, তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মঈনুদ্দিন চাচার বাড়িতে আমরা সবাই গুনাহগার বান্দি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। তুমি আমাদের এই হাতগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের এই গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ, এই হাত দুইটা তোমার দরবারে বাড়াইতে লজ্জা হয়, বড় ভয় হয়। কারণ যেদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি সেদিন তো আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ আমাদের জীবনে ছিল না। নিষ্পাপ হইয়া, মাসুম হইয়া মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আল্লাহ। আয় আল্লাহ, নিষ্পাপ মাসুম করে আমাদের দুনিয়ায় পাঠাইছো, তিলে তিলে আমাদেরকে বড় করেছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো, কত জ্ঞান আমাদেরকে দান করেছো রে আল্লাহ।
এত জ্ঞান পাওয়ার পরও, এত বুদ্ধি বিবেক পাওয়ার পরও শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আল্লাহ মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো রে আল্লাহ। আজকে আমরা কালীহাতির জমিনে, কালীহাতির জমিনে, টাঙ্গাইলের জমিনে, রাজাপুরের জমিনে, আয় আল্লাহ আমরা সবাই গুনার কথা স্বীকার করে তওবা করে দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? বলে দাও, তোমার মতো আপন তো পৃথিবীর জমিনে আর কেউ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি মাফ না করে দিলে আমরা কার কাছে যাব? তোমার 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো আল্লাহ। মাবুদ, মার মধ্যে কতটুকু মায়া দিয়েছো, মার মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ। কোন সন্তান মার কাছে যদি অপরাধ করে, অন্যায় করে, জন্ম দুঃখিনী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। মায়ের মতো আদর যত্ন কারোর কাছে পাই না। অবশেষে ওই সন্তান যাদের কাছে যায়, চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়, কারোর কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না। মায়ের মতো আদর যত্ন ভালোবাসা কারোর কাছে পায় না। সারাদিন পেটে ক্ষুধা নিয়ে ঘুরে বেড়ায়, গায়ের মধ্যে ময়লা ধুলা ময়লা করে ঘুরে বেড়ায়। মায়ের মতো যত্ন করে কেউ গায়ের ময়লা পরিষ্কার করে দেয় নাই, একটু একটু লোকমা খাবার মুখে তুলে দেয় নাই। মাবুদ গো, ওই সন্তান সন্ধ্যা যখন লেগে যায় বাড়িতে ফিরে যায়, সন্তান বাড়িতে ফিরে যায়, মার কাছে যাইয়া, মার কাছে যাইয়া ওই সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, মা গো আমি তোমার কাছে অপরাধ করেছি, আমি তোমার কাছে অপরাধ করেছি মা। তুমি আমাকে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছো। ও মা, আমি বাড়ি বাড়ি ঘুরেছি সকাল থেকে, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, মা গো তোমার মতো আদর করে কেউ গায়ের ময়লা পরিষ্কার করে দেয় নাই, এক লোকমা খাবারে মাখা তুলে দেয় নাই। মা গো বুঝতে পারছি তোমার মতো আপন কেউ নাই। ও মা, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও, আমি আর তোমার কাছে অপরাধ করব না। সন্তান যখন কেন্দে কেন্দে মার কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাই, মাপ চাই, মা বলে বলে ডাক দেয়, জনমে দুঃখিনী মা। সন্তানের মা ডাক্তার শুনে সঙ্গে সঙ্গে অন্তরের রাগগুলো পানি হইয়া যায়। জনমে দুঃখিনী মা, সন্তানের প্রতি আর রাগ থাকে না, ধোলা ময়লা সহকারে মা সন্তানদের বুকে জড়াইয়া নাই। মাবুদ, মায়ের মধ্যে কতটুকু মায়া আছে, কতটুকু মহব্বত আছে। কোন সন্তান মা মা বলে ডাক দিয়া মার কাছে অপরাধ স্বীকার করে মাপ চাইলে যদি মা মাফ করে দিতে পারে, মাবুদ মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। রব্বুল আলামিন, আমরা এই জান্নাতের বাগানে বসে আল্লাহ আল্লাহ বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি, আমরা তওবা করেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কারে বারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কারে বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার
জীবনে তোমার দয়া না পাই যদি মোদের জীবনে কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। রব্বুল আলামিন আমরা জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না আল্লাহ, কোরআনের মহব্বত ভালোবাসা তৈরি করে দাও, নামাজের